নমস্কার বন্ধুরা, আমি অভিষেক বং ট্রাভেলার অভিষেক ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমরা কোথায় যাচ্ছি ভিডিও থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন। আমরা আজ যাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। আর আমাদের প্রধান উদ্দেশ্য হলো মা বর্গভীমার দর্শন পাওয়া। চলুন তাহলে আমার সঙ্গে যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, এর মধ্যে আরও একটা কথা বলে রাখি, আমি থাকি সোনারপুর, তাই আমি যাত্রা শুরু করেছিলাম সোনারপুর স্টেশন থেকে। আপনারা যদি কলকাতা থেকে যেতে চান তাহলে হাওড়া থেকে তমলুক বা শহীদ মাতঙ্গিনী স্টেশন জন্য অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে অটো বা টোটো ধরে অনায়াসেই আমরা তমলুক মা বর্গভীমার মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর আমি কীভাবে যাচ্ছি আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে। আমরা এখন এসে পৌঁছালাম বারাইপুর স্টেশনে। ট্রেন এসে দাঁড়ালো 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, বলে রাখি, বারাইপুর হলো একটা জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে ডায়মন্ড আর অন্য লাইনটি যাচ্ছে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানার পথে। বলে রাখি, নামখানা থেকে আপনারা বকখালি গঙ্গাসাগর যেতে পারবেন। আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওর মাধ্যমে ওই দুটো জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার এগোতে থাকি। অসাধারণ লাগে দৃশ্যটা, দেখতে থেকে ভালো লাগে। এই ট্রেনটা কার্ভ হবে লাইন। অসাধারণ দৃশ্য। আবার এখান থেকে কার হবে, এইটা হচ্ছে ফার্স্ট কার্ভিং। এখান থেকে ডান দিয়ে একটা কার হবে। এখান থেকে লাইনটা ভাগ হয়ে গেল, একটা দিকে চলে গেল ডায়মন্ড আর অন্যটা চলে গেল লক্ষ্মীকান্তপুর। সকালে বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে, সব ভিজে। এটা হচ্ছে কল্যাণপুর স্টেশন। সকাল হচ্ছে সঙ্গে সঙ্গে সব দোকানপাট স্টার্ট করেছে। অসাধারণ দৃশ্য, মানে সূর্য উঠছে তার সঙ্গে ট্রেন চলছে আর মাঠে জল জমে আছে বৃষ্টিতে। অবশেষে ট্রেন এসে পৌঁছালো ডায়মন্ড স্টেশনে। আমাদের উদ্দেশ্য হলো প্রথম ভেসেলটা ধরা, আর তার আগে একটা কাজ তো করতেই হবে, কারণ সকাল থেকে কিছু খেয়ে আসিনি। একটু চা ছাড়া তো সকালটা তো মানে সকাল বলে মনে হয় না। তাহলে চলুন ট্রেন স্টেশনে ঢুকুক, আর তার সঙ্গে আমরাও এবার গুটি গুটি পায়ে এগোবো। বন্ধুরা, আমরা ডায়মন্ড হারবার স্টেশনে নেমে পড়লাম। আর দুদিক থেকে ডায়মন্ড হারবার স্টেশনের বাইরে বেরোনোর পথ আছে। ডান দিক থেকে বেরোলে আপনারা ডায়মন্ড হারবার হসপিটালের দিকে বেরোতে পারবেন, আর বাঁ দিক থেকে বেরোলে আপনারা জেটি ঘাটের দিকে বেরোতে পারবেন। আর আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, সময় বেশি লাগে না। আর যদি মনে করেন যে আপনারা হেঁটে যাবেন না, তাহলে টোটো করে 10 টাকা বিনিময়ে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন ডায়মন্ড হারবার জেটি ঘাটে। বন্ধুরা, হাতে বেশি সময় না থাকার কারণে টিকিট কাটা দেখাতে পারলাম না।
ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে 30 টাকা জনপ্রতি। হাতে সময় না থাকার কারণে কোনো রকমে দৌড়ে দৌড়ে গিয়ে ভেসেলটা ধরলাম। আর এবার চলুন আপনাদের সঙ্গে নদীর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আপনারাও দেখতে থাকুন। অবশেষে 45 মিনিট অপেক্ষার পর দেখা মিলল কুকড়াহাটি ফেরিঘাটের। আর তারই সঙ্গে দেখতে পেলাম আরও একটা দৃশ্য, আশা করি আপনারাও দেখেছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রকৃতির সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদেরই কিন্তু কর্তব্য। আর থাক কথা না বাড়িয়ে এবার ভিডিওতে আসা যাক আর ভেসেল থেকে নামা যাক। ধরে ধরে কোথায় যাবে? माता खाके कोले कोटोरे नहीं आ रास्ते से मेरा उठो आगे अरे मुझे जाने की है জেটিতে নামার পর বাইরের দিকে বেরোনোর পথে প্রথমেই নজর পড়বে টিকিট কাউন্টার, আর ঠিক তারপরেই ডান দিকে দেখতে পাবেন বাস স্ট্যান্ড ও টোটো স্ট্যান্ড। এছাড়া আপনারা যদি প্রাইভেট গাড়ি বুক করে যেতে চান, ওই স্ট্যান্ড থেকে আপনারা প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। আমরা যেহেতু যাব তমলুক, আমাদেরকে ধরতে হবে মেছেদাগামী বাস। আমাদের কপাল খারাপ, একটুর জন্য আমাদের বাস মিস হয়ে গেল। তা বলে কি আমরা তমলুক যাব না? নিশ্চয়ই যাব। আমরা একটা অটো ধরে চললাম চৈতন্যপুরের পথে। আর বলে রাখি, আপনাদের যদি বাস মিস হয়ে যায় কোনো কারণে, একটা অটো বা টোটো ধরে আপনারা চৈতন্যপুর পৌঁছে যান এবং সেখান থেকে পর বাস আছে মেছেদার জন্য এবং পৌঁছে যান তমলুক। বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, যদি আপনারা এই পথে দীঘা যেতে চান, এই কুকড়াহাটি জেটিঘাট বাস স্ট্যান্ড থেকেই আপনারা দীঘাগামী বাস পেয়ে যাবেন। এবং দীঘা যেতে সময় লাগে বাসে 3 ঘন্টা মতো। আমি কোনো দিন যাইনি। অবশেষে আমরা মায়ের মন্দিরে এসে পৌঁছালাম। এবার আমার সঙ্গে আপনারাও মাকে দর্শন করুন। আর বলে রাখি, 51টি শক্তিপীঠের মধ্যে এই বর্গভীমা মন্দিরও একটি শক্তিপীঠ। চলুন মাকে দর্শন করুন, আর বাকি কথা পরে হবে। মাকে দর্শন তো করলাম, চলুন এবার মন্দিরের বাইরেটা ঘুরে দেখা যাক। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো বিশ্রামাগার। আপনারা চাইলেই এই বিশ্রামাগারে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। এবার আসি মন্দিরে ভোগের কথায়। এখানে অন্নভোগ পেতে হলে সকাল সকাল এসে আপনাকে কুপন করে নিতে হবে, না হলে একটু বেলা হলে আর কুপন পাওয়া যায় না। বন্ধুরা, এবার আসা যাক এই মন্দিরের কথা। মহাভারতে উল্লেখ করা আছে, বর্তমান তমলুক বা পূর্বের তাম্রলিপ্তের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। লোকমুখে শোনা যায়, রাজার আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবরপল্লী, এবং সেটা সারা বছরই। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, রাজার মনে প্রশ্ন জাগে এবং একটু জোর করতেই সে রাজাকে সমস্ত কথা বলে দেয়। সে রাজাকে জানায়, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোল মাছকে সে জ্যান্ত করে রাজবাড়িতে নিয়ে আসে, এবং তার কথা মতন রাজা সেই জায়গায় গিয়ে দেবী বর্গভীমা বা ভীমরূপা মাতার মূর্তি
সেই স্থানে দেখতে পান এবং সেখানেই তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ভুল থাকে আমার তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।